আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আমরা আছি কুমিল্লার একেবারে প্রত্যন্ত অঞ্চলে। আমাদের ভাই ফখরুল ইসলাম বিন সুরুজ ভাই শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ ছাত্র। তো শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহকে চিনেন না সারা পৃথিবীতে খুব কম মানুষে আছেন। আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতি ময়দানে এত বেশি কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তো মহান মালিকের কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে, আমাকে, আমার ভাই ফখরুল ইসলাম বিন সুরুজ ভাইকে, আমাদের ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। আমিন। আমাদের এই ফখরুল ভাই ওনার বাড়ির পাশেই, এটা হলো দোল্লাই নবাবপুর, একেবারে কুমিল্লার চান্দিনা থানায় পড়েছে, উজানি গ্রামের পাশেই। তো ভাই এখানে যে দাওয়াতি কাজটা করতেছে, যে একটা লাইব্রেরি করেছে, আলহামদুলিল্লাহ। এখান থেকে ভাই কিতাবগুলো মানুষদেরকে ফ্রি হাদিয়া দিচ্ছেন, কেউ চাইলে তার কাছে বিক্রি করছেন, দেন মানুষ পড়ার জন্য ইচ্ছে এখান থেকে বিভিন্নভাবে দাওয়াতি কাজ করছেন। শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ সহ অন্যান্য সালাফি আলেমদের বক্তব্যগুলো তিনি ফ্রি ডাউনলোড করে দিচ্ছেন, কেউ যদি নিতে চাচ্ছে অডিও ভিডিও। এই ধরনের বিভিন্ন দাওয়াতি কাজ করছেন। আরও মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন। আমার আজকে তালিমি হালকা বৈঠক ছিল ভাইদের একটা মসজিদে, সেখান থেকে ফাটাকা দেখতে আসছি। তো আসলে আমরা যারা দাওয়াতি ময়দানে কাজ করছি, আমরা তো বিভিন্ন জায়গায় গিয়ে 1 ঘন্টা বক্তব্য দিয়ে বা কম বেশি বক্তব্য দিয়ে চলে আসছি, কিন্তু আমাদের এই ভাইদেরকে দেখলে কলিজাটা অনেক বড় হয়ে যায়, যারা আসলে প্রত্যন্ত অঞ্চলে নিজেদের অর্থ সম্পদ জায়গা সব কিছু ত্যাগ করে, সব কিছু ব্যয় করে এই যে দিন প্রচারের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। বিভিন্ন ত্যাগ তিতিক্ষা কটাক্ষ, বিভিন্ন মানুষের হাজারো বাঞ্ছনা সহ্য করছেন, তারপরও নিজেদের পকেটের টাকা ব্যয় করছেন, নিজেদের সময় ব্যয় করছেন, সব কিছু ত্যাগ করে এই যে একনিষ্ঠভাবে দিন প্রচারের জন্য চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ। আসলে ওনাদেরকে দেখলে অনেক কিছু শিখার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এমন দায়ী আছে বলে আসলে সালাফি দাওয়াতগুলো, আমাদের আহলে হাদিসদের দাওয়াত ছড়িয়ে যাচ্ছে। যেই জমিনে আমাদের ফখরুল ভাইদের মতো দায়ীরা থাকবে, যে যে প্রত্যন্ত অঞ্চলে শহরে বিভিন্ন জায়গায় গিয়ে, ওই দিন গাইবান্ধা গিয়েছি, সেখানে দেখছি অনেক দিনী ভাইয়েরা প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন রকমভাবে, এই যে আমাদের ফখরুল ভাইয়ের মতো তারা দাওয়াতি কাজ করছে, বিভিন্ন মক্তব চালু করেছে। তো যেই জাতি নিজেদের অর্থ সম্পদ ব্যয় করে, মানুষের লাঞ্ছনা মাঞ্ছনা সহ্য করে, কোরআন ও সহিহ হাদিসের কথা মানুষের ঘরে ঘরে কানে কানে পৌঁছে দিতে চায়, মহান মালিকের দয়ায় তাদেরকে ঠেকাবে পৃথিবীতে এমন কোনো কেউ আছে? পৃথিবীতে এমন কেউ নেই যে কোরআন হাদিসের সহিহ দাওয়াতকে ঠেকাবে বা ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তো আজ না হোক কাল মহান মালিক ওয়াদা করেছেন যে আজ না হোক কাল একদিন আসবে, যেদিন দিন বিজয় হবে। মানুষের ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে, গ্রাম থেকে শহরে, বন্দর, প্রত্যেকটা জায়গায় দিন পৌঁছে যাবে। হয়তো কোথাও অপমানের সাথে, কোথাও সম্মানের সাথে দিন পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তা আমরা দোয়া করছি, আপনারা দোয়া করবেন আমার ফখরুল ভাইয়ের জন্য। ভাইয়ের মতো আরও যারা দায়ী আছে, আমাদের ভাই ফখরুল ভাই আলহামদুলিল্লাহ কাজ করছেন, এখানে অনেক দিন ভাইয়েরা আছেন, সহযোগিতা করেছেন। আসলে এই সকল দাওয়াতগুলো তো এককভাবে হয় না, অনেকে চেষ্টা করছেন, সহযোগিতা করেছেন। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ফখরুল ভাইয়ের হাতকে আরো মজবুত করুক, গ্রামের মধ্যে আরো কিছু দায়ী তৈরি করে দেয়, যাদের মাধ্যমে আসলে এটা একেবারে বেদাতি এলাকা। আপনারা জানেন যে কুমিল্লা, চান্দিনা, বিবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত জায়গাগুলো একেবারে বেদাতের আখড়া। এদিকে পথভ্রষ্ট মানুষ বেশি, ওই যে পথভ্রষ্ট মানুষ অনেক বেশি, যারা দিনের কথা শুনতে চায় না, দিন সম্পর্কে এতটাই অজ্ঞ থাকে। এই টাইপের মানুষগুলো বেশি থাকার দরুন হয়তো কষ্ট হচ্ছে, অনেক ত্যাগতিকে আমাদেরকে সহ্য করতে হচ্ছে, অনেক মানুষের কটাক্ষ শুনতে হচ্ছে, মানুষের অবজ্ঞা শুনতে হচ্ছে, দিনের পর দিন মানুষের লাঞ্ছনা শুনতে হচ্ছে, হাসি ঠাট্টার পাত্র হতে হচ্ছে। তারপরও আসলে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ কলিজায় সাহস দিয়েছেন
তাওয়াক্কালতু আলাল্লাহ, মনোবল ভালো আছে। আল্লাহ রাব্বুল আলামিন মনোবল আরো বাড়িয়ে দেন, হৃদয়ে প্রশান্তি দেন, যেন দাওয়াতি কাজে আল্লাহ আরো বেশি প্রশান্তি দেয়, এবং বিশেষ করে মানুষের কথা যেন সহ্য করতে পারে, মানুষের কথাগুলো যেন সহ্য করে দিনের উপর অটল অবিচল থাকতে পারে। আপনারা দোয়া করবেন। আমরা আমাদের এই দায়ীদেরকে, তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন দিন নেক হায়াত দান করে, সুস্থ হায়াত দান করে, আরো বেশি থেকে বেশি যেন দাওয়াতি কাজ করতে পারে। প্রত্যন্ত অঞ্চলে, শহরে, প্রত্যেকটা জায়গায় যেন মানুষের কানে কানে হকের দাওয়াতটা পৌঁছে যায়, কোরআন হাদিসের দাওয়াতটা যেন পৌঁছে যায়, মানুষের দিলে যেন এই কথাটা অন্তত পৌঁছে, বা দিলে যেন জায়গা নেয় যে আমি যে আমলটা করছি কোরআন সুন্নাহ আছে কিনা, আমার যে নামাজটা সালাতটা কোরআন সুন্নাহ সম্মত হচ্ছে কিনা, রসুলের শেখানো পদ্ধতিতে হচ্ছে কিনা, আমার সিয়াম, আমার কর্ম, আমার পদ্ধতি, আমার রাজনীতি, এক কথায় সব কিছু কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা, এই চিন্তা চেতনা যদি মানুষের মনে কলবে দিলে যদি ফায়দা হয়, ইনশাআল্লাহ সে কোরআন হাদিস গবেষণা করবে, আস্তে আস্তে ইনশাআল্লাহ সেও কোনো একদিন তাওহীদের কাছে মাথা নত করবে, কোরআন ও হাদিসের কাছে মাথা নত করবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি ফখরুল ভাই, আপনার জন্য দিল থেকে দোয়া ভালোবাসা থাকলো। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। আপনার মাধ্যমে যেন এই এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে যেন তাওহীদের আওয়াজ পৌঁছে যায়, শিরক বিদআত যেন দূর হয়ে যায়। আমার জন্য দোয়া করবেন। মিডিয়াতে আমি বলতে চাই, আলহামদুলিল্লাহ আমাদের যে ভাই মারুফ ভাই, আমি অত্যন্ত খুশি হয়েছি ভাই যে আসছে। ভাইয়ে যেদিনকে নিয়ে আলহামদুলিল্লাহ সহি আকীদা গ্রহণ করছে, ওই দিন থেকে ভাইয়ের আমি নক করছি এবং ভাইয়ের জন্য হেদায়েতের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন। আমি প্রায় আজকে 1 বছর ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপরে আমাদের যে মসজিদ নবাবপুর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমরা যে মসজিদ করছি, মসজিদে আজকে ভাই আলোচনা করেছেন এবং আমার পাঠাগারে আসছেন, সময় দিয়েছেন। অত্যন্ত খুশি হয়েছি যে আমার পাঠাগারে আসছেন, আমার বাড়িতে এসে দেখে গেছেন। জাযাকাল্লাহ খায়ের। ভাইকে উত্তম দান করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে ও আখিরাতে ভালো ফয়সালা করে দেন, এবং ভাইকে বিভিন্ন বালা মুসিবত ষড়যন্ত্র থেকে, শত্রুদের থেকে ভাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে হেফাজত করেন, এই দোয়া করি ভাইয়ের কাছে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন, সবাইকে দাওয়াতের কাজ করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।